নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আজকে ম্যান্ডিকে নিয়ে। তো আজকে আমি ম্যান্ডির একটি ভিডিও দেখলাম। সত্যি কথা, ভিডিওটা দেখার পর জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করছে তোমাকে, ম্যান্ডি ছি, ম্যান্ডি ছি ছি ছি। আজকে ওর একটা ভিডিও দেখলাম, সেখানে ও মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করেছে। ঠিক আছে, মেয়েকে নাকি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। ছোট বাচ্চা, 7 বছর বয়স, সে স্কুল থেকে ফিরেছে। এখন বাইরে যথেষ্ট গরম কিন্তু রয়েছে, বৃষ্টি হলেও। তো সে স্কুল থেকে সদ্য ফিরেছে, সে জুতোটা খুলে জাস্ট ঢুকেছে, মোজাটাও খোলেনি, তখন দেখছে মা জামা কাপড় ভাঁজ করছে। তার আগেই নাকি সকালে কথা হয়েছিল, যাবার আগে মেয়েকে বলেছিল যে তোমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, তুই পড়াশোনা করছিস না সেই জন্য। তো মেয়ে ঢুকেছে, ঢুকেই ওরকম দেখেছে এবং মেয়ের কান্না শুরু হলো। একটা ছোট বাচ্চা, তার মনের ভেতর, মানে তোমরা দুটো রেভিনিউর জন্য না, সত্যি কথা বলছি, তুমি স্যান্ডি দুজনেই পাগল হয়ে গেছো জাস্ট দুটো রেভিনিউর জন্য। আজকে তুমি যে প্র্যাঙ্কটা করেছো, তুমি তো তারপরে তোমার মেয়েকে বলেই দিলে যেটা প্র্যাঙ্ক করেছো, তাই না? তাহলে ওটা কি কোনো কাজে লাগবে? এবং এর ফলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তোমার মেয়ে তোমার মতো অনুযায়ী পড়াশোনা করছে না, ঠিক আছে? এক তো ওর বয়সটা যথেষ্ট কম, এবং ও যদি ঠিকঠাক পড়াশোনা করছে না, এর জন্য কিন্তু দায়ী তোমরা ছোটবেলা থেকে একটা ওকে মোবাইল ধরিয়ে দিয়েছো। দেখো, এখন সব বাচ্চা মোবাইল দেখে, কাউকে তুমি মোবাইল দেখে আটকাতে পারবে না, ঠিক আছে? কিন্তু একটা কন্ট্রোল কিন্তু সবাই রাখে। তোমার মেয়ে মোবাইলে সমস্ত কিছু দেখছে। তোমার মেয়ের মোবাইলে মনে হয় না কোনো পেরেন্টাল কন্ট্রোল বলে কোনো জিনিস আছে। যদি না জানো, তুমি তো ইউটিউবে সার্চ করো, সেটা দেখে মেয়ের মোবাইলে করে দেবে। তাহলে তোমার মেয়ে যখনই কোনো অ্যাপস ডাউনলোড করবে বা যখনই কোনো কিছু এমন দেখতে যাবে, সেটা কিন্তু তোমার কাছে মেসেজ আসবে, বা তোমার আইডিতে, তোমার যে ইমেল আইডি, সেখান থেকে লগ ইন না করলে সেটা কিন্তু হবে না। তোমার মেয়ে 24 ঘন্টা বলতে গেলে যতক্ষণই বাড়িতে থাকে, সে ম্যাক্সিমাম টাইম কিন্তু মোবাইল নিয়ে থাকে। এবং এখন তোমার মায়ের সঙ্গে তোমার ভাব হয়েছে, তাই না হলে কিন্তু একটা সময় ছিল তুমি তোমার মেয়েকে একা ঘরে রেখে দিয়ে চলে যেতে এবং বলতে যে আমি মেয়ের মাথার কাছে মোবাইলটা দিয়ে এসেছি। তুমি ভাবো তো এটা কত বড় বিপজ্জনক হতে পারে। তোমার মেয়ে ঘুমুচ্ছে, তুমি তাকে একটা মোবাইল রেখে তুমি আর তোমার হাজব্যান্ড বাইরে বেরিয়ে গেছো। এবার তোমরা ঘুরছো ফিরছো, খাওয়া দাওয়া করছো, সব কিছু করছো। মাঝখানের ফেসটাই তো এরকম গেছিলো। তো সেখানে তোমার মেয়ে ধরো ঘরে রয়েছে একা, ঠিক আছে? এমনকি তোমার মেয়ে তো যখন তোমার ওই ফেসটা গেছিলো, তোমার ভাইয়ের ফেস যখন গেছিলো, তখন তো তুমি তোমার মেয়েকে মাঝরাতে একা ছেড়ে দিয়ে তোমরা চলে যেতে। আজকে তুমি ওর সাথে যে প্র্যাঙ্কটা করেছো, সেইটা তো ও তো শিশু মন, ওর মনে তো অলরেডি দেখে নিয়েছে অনেক কিছু, না যেটা হয়তো ওর দেখার কথা ছিল না। ও তো অলরেডি অনেক কিছু দেখে নিয়েছে যেটা হয়তো ওর দেখার কখনো কিন্তু কথা ছিল না। কিন্তু তুমি আজকে যেটা করলে, সেটা কিন্তু বাধ্য হলাম বলতে। একটা বাচ্চা, তুমি তার সঙ্গে প্র্যাঙ্ক করছো, তাও আবার এরকম একটা ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি এই প্র্যাঙ্কটা যদি করতে, সে বাড়িতে রইলো সকাল থেকে। একটা বাচ্চা, এখন সে ক্লাস 7-এ পড়ুক বা যেখানেই, যত নিচু ক্লাসেই পড়ুক, যখন সে স্কুল যাচ্ছে, সারাদিন স্কুলে থাকছে, তারপরে যখন সে বিধ্বস্ত হয়ে ক্লান্ত হয়ে বাড়িতে আসছে, তুমি তাকে জলটুকু সে খেলো না, হ্যাঁ, তো তারপরে তুমি শুরু হয়ে যাচ্ছ তোমার এই প্র্যাঙ্ক করতে। তোমার মনে হলো না যে ওইটা হয়তো ও যদি বাড়িতে থাকতো জয়ী, তাহলে তুমি যদি করতে, তাহলে হয়তো এতটা ওর, কারণ ওর কান্নাটা কিন্তু বিশেষ করে সহ্য হচ্ছিল না, এত খারাপ লাগছিল, এবং ওর কান্নাটা কিন্তু ভেতর থেকে এসেছে। তুমি যখন প্র্যাঙ্কটা হয়ে গেল, তুমি যখন বলছো যে দেখি দেখি বুকটা ধকপক করছে, এখন এইগুলো করো না ম্যান্ডি, কারণ এখন না কার কখন কি হয়ে যাচ্ছে ঈশ্বর না করুক, কিছু বোঝা যাচ্ছে না। কারণ ও একটা ছোট বাচ্চা, ওর মনে একটা বোর্ডিং স্কুল নিয়ে খুব স্বাভাবিকভাবেই ভয় আছে। এবং তুমি আজকে যে জিনিসটা করলে, ধরো ভবিষ্যতে তোমার মেয়ে সত্যিকারের পড়াশোনা করছে না, ধরো পড়াশোনা করছে না, তুমি যদি তাকে তখন বোর্ডিং স্কুলের ভয়ও দেখাও না, তখন সে বলবে এই তো তুমি প্র্যাঙ্ক করেছিলে, এটাও প্র্যাঙ্ক করছে। বাচ্চাকে ছোট থেকে মোবাইল দিয়ে দিয়েছো, যখনই কেউ তোমার কমেন্ট সেকশনে কিছু বলেছে, তুমি বলেছো না ও তো মোবাইলে সব দেখে। ইভেন ও মোবাইলে কিন্তু তোমার ভিডিওগুলোও দেখে, মানে তোমার তো আগেকার মাঝখানের ফেজে যে ভিডিওগুলো আছে, সেগুলো তো ওর দেখার কথা নয়, তাই না?
কারণ ওই জিনিসগুলো তো ছোটোর থেকে বুঝে যাচ্ছে অনেক কিছু, এমনিতেই এখনকার বাচ্চারা অনেক বেশি বোঝে। আর তোমার বাচ্চা যেহেতু 24 ঘন্টা বলতে গেলে যতক্ষণ বাড়িতে থাকে ম্যাক্সিমাম টাইম সে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাহলে সে তো অনেকটা বুঝে যাবে। এছাড়াও তোমার মাকে যখন তুমি দিয়ে যাও তোমার মেয়েকে, তোমার মা দেখি লাইভ করে তাকে নিয়ে, এবং মানে ওকে তুমি ছোটোবেলা থেকে একটা সেলিব্রিটি পার্সন অলরেডি করে দিচ্ছ। ওকে তুমি ছোটোবেলা থেকে এই যে সোশ্যাল মিডিয়া এটা সম্পর্কে ওর মাথায় অলরেডি বসে যাচ্ছে, এবং তুমি যখন ও কাঁদছে আজকে, তারপরে যখন ও প্র্যাঙ্কটা শেষ হয়ে গেল তখন তুমি বলছো যে তুমি বলো সবাইকে, হাই গাইজ এটা প্র্যাঙ্ক ছিল কেমন লাগলো। ও কিন্তু বলতে পারছে না, কারণ আজকে ওর যে কান্নাটা ছিল সেটা কিন্তু রিয়েল ছিল, কোনো ফেক ছিল না ওর কান্নাটার মধ্যে। এবং সব থেকে খারাপ লাগছিল বাচ্চাটা স্কুল থেকে এসেছে না, তো তার ড্রেস, তারপরে দেখলাম স্যান্ডি বললো যে ওকে কোলে তুলে যখন আদর করছিল ঘেমে গেছে, খুব স্বাভাবিক, কান্নাটা তো ভেতর থেকে এসেছে না। সে মোজাটা পর্যন্ত খোলেনি, সে এসে এক গ্লাস জল পর্যন্ত খায়নি, তারপরে তুমি নাটক শুরু করে দিলে। তুমি যে নাটক করতে ভালোবাসো সেটা তো আমরা সকলে জানি, তোমার নাটক তো অনেক কিছুই দেখেছি তোমাদের, তাই না? লাল জল খেয়ে তোমরা লাইভ করেছো, অনেক অনেক নাটক চলেছে তো আমরা তো দেখেছি। জীবনের সব কিছুকেই ব্লগিংয়ের জন্য কন্টেন্ট করে নিও না, কারণ বাচ্চা এমন একটা জিনিস যেটার জন্য তোমরা পরিশ্রম করছো, তাহলে তাকে তুমি পড়াশোনার টিচার দিয়ে দিয়েছো বাড়িতে, তুমি তো সেভাবে বোধহয় দেখো দেখো না। সেটা নিয়ে তোমার কমেন্ট সেকশনে কদিন কমেন্টস আসছিল করে। তো সেটা তোমাদের একান্ত ব্যাপার, তোমাদের টাইম হয় না, তোমরা বিজনেসের কাজে ব্যস্ত থাকছো, নিত্য নতুন বিজনেস তোমরা খুলছো, এখন বোধহয় জুয়েলারিও করেছো। তোমরা সারাদিনের জন্য কলকাতা চলে যাচ্ছ, সেখানে তুমি মায়ের কাছে দিয়ে দিচ্ছ বাচ্চাটাকে সকালবেলা, অ্যাজ ইফ মা তোমার আয়া, ঠিক আছে, এবং বাচ্চার আয়া, বাচ্চা দিদা ঠাকুমারা বাচ্চাকে দেখবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তবু একটা সবসময় সে দিদার কাছে চলে যাচ্ছে, দিদার শরীর অসুস্থ থাক আর যাই থাক তাকে তো সামলাতেই হবে। তুমি চলে যাচ্ছ সারাদিনের জন্য কলকাতা বা অন্য কোথাও, সেখানে তুমি সব কিছু করে আসতো। তোমরা বাচ্চাটার সঙ্গে কতক্ষণ সময় কাটাও একটু ভেবে দেখো তো, তোমরা বাচ্চাটার সঙ্গে কতক্ষণ সময় কাটাও একটু ভেবে দেখো তো। আচ্ছা, তুমি বলছো বাচ্চাকে তুমি প্রাইভেট টিউটর দিয়ে দিয়েছো। প্রাইভেট টিউটর দেখেছি সে পড়াতে আসে, এই কবে দেখছিলাম প্রাইভেট টিউটর এসছে সে পড়াচ্ছে, তখন তোমার বাড়িতে ওই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে মেয়ে গেছিলেন বোধহয়, তো সবতই তারা গেছে, তুমি এগরোল অর্ডার করেছিলে। এবং তুমি যখন সে বাচ্চাটাকে পড়াচ্ছে, একটা কনসেন্ট্রেশন বলে তো একটা ব্যাপার থাকে, ধরো একটা ঘরে পড়াচ্ছে, সেই সময় তুমি হঠাৎ করে ঢুকলে এবং এগরোল নিয়ে তুমি শুরু করে দিলে, টিচারকে দিলে, তারপর ওকেও তুমি দিয়ে দিলে, তাহলে ও এই রোলটা খাবে, তারপর দেখলাম খাটে ছড়াচ্ছে করছে, তো ওর তো মাঝখানে যে কনসেন্ট্রেশনটা ব্রেক হলো, ওর যে মনোযোগটা ছিল সেটা তো ব্রেক হয়ে গেল, তাই না? সেই মনোযোগটা ছিল একটা ব্রেক হয়ে গেল, টিচারও কিছু বলতে পারছে না, কারণ সে তোমার বাড়িতে পড়াতে গেছে। তো সেটা তো অনেক বেশি আমার মনে হয় ক্ষতি হলো, তার থেকে পড়াটা হয়ে গেলে তুমি তো এগ রোলটা, তোমাদের মাইক্রোওভেন আছে বোধহয়, বা না থাকলেও তুমি যদি হটপটে ঢুকিয়ে রাখতে তারপরে দিতে। কিছু জিনিস না তোমাকেও চেঞ্জ করতে হবে। তুমি যদি মনে করো যে তোমার মেয়ের পড়াশোনাটা ও নিজে, কারণ ওর যে বয়সটা না, ওই বয়সে বাচ্চারা ফাঁকি মারবেই, কিচ্ছু করার নেই। ওকে তুমি প্র্যাঙ্ক না করে তুমি অন্যভাবে বোঝাও। এবং আরেকটা জিনিস আমি বলি, তুমি ওকে যেটা করছো, তুমিও ব্লগিং করছো, ওকেও দেখলাম দিদার ইয়েতে ব্লগিং করে বা লাইভ করছে, ওকে ছোটোবেলা থেকে এটা ঢুকিয়ে দিও না যে ওকে বড় হয়ে একজন ইউটিউবার হতে হবে। কেন বড় হয়ে ও একজন ইউটিউবার হবে? আরও অনেক কিছু আছে যেগুলো করতে পারে। তাই তাহলে ও যদি ছোটোবেলা থেকে বুঝে যায় যে আমাকে তো পড়াশোনা না করলেও চলবে, আমি তো ইউটিউবার হয়ে যাব মায়ের মতো, এটা যেন না হয়, তাই না? কারণ বাচ্চাটা যখন কাঁদছিল ভীষণ খারাপ লাগছিল, তোমার কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখেছে দেখো এটা ঠিক করনি, এরকম সিরিয়াসে কেউ প্রাঙ্ক করবে না। তুমি মনের ওপর, বাচ্চার মনের ওপর যে প্রভাবটা না সেটা যথেষ্ট বেশি পড়ে। তুমি তো তোমার সোনাদীপ ভাইয়ের বিরুদ্ধে কেস করেছিলে না, যে তোমার বাচ্চার মানসিক ক্ষতি হচ্ছে শিশু দপ্তরে, তো সেখানে তোমার এইটাতে তোমার ক্ষতি হচ্ছে না বাচ্চার, ওই মুহূর্তে বাচ্চাটার মনের কি অবস্থা ছিল বুঝতে পারছো? তার বুকটা ধকপক করছে, মানে সে তো নিশ্চয়ই কতটা ভেবেছে, ওইটুকু বাচ্চা, বাচ্চাদেরও না প্যানিক অ্যাটাক হয়ে যায়, ওরকম করো না বাচ্চা ওটা। কারণ খুব খারাপ লাগছিল ও যখন কান্নাকাটি করছিল, ভীষণ খারাপ লাগছিল। মানে বিশ্বাস করো একটা কথা বলি,
এই আমার মেয়েও না 15 বছর হয়ে গেছে, স্কুল থেকে যখন ও ফেরে না, ইনিশিয়ালি ফেরে ও যদি ধরো আমি ওকে, খাতাও বেরিয়েছে, আমরা তো জানতে পেরে যাই, ক্যাম্পাস কেয়ারে চলেই আসে, দিয়ে দেয় কি কি হয়েছে সেদিনকে, আমি কিন্তু ওকে জিজ্ঞেস করি না সঙ্গে সঙ্গে। ও যখন স্নান টান করে, যদি খুব ভালো হয় তো নিজেই বলে দেয়, আর যদি আমি বুঝি যে ও বললো না মানে ওর খারাপ হয়েছে, ও যখন স্নান টান করে হয় আমি ওর ব্যাগ থেকে দেখি, না হলে ওকে পরে বলি আমি। কারণ স্কুল থেকে যখন ফেরে না, বা বাচ্চা বড় হলে কলেজ থেকেও যদি ফেরে, বাচ্চাদের কিন্তু বাইরের থেকে ফিরছে তো, বাচ্চার মনটা একটা অন্যরকম হয়ে থাকে, ফিরেই সে মায়ের সাহচর্য চায়। বড় হয়ে গেলে বাচ্চা ধরো, আমার মেয়ে যে স্টেজে আছে সেই 15 বছর, ক্লাস 10 হয়তো, ওটা কিন্তু ওই আর কি, মানে ওর সঙ্গে খারাপ ব্যবহারটা তখন করা যাবে না কিন্তু। তোমার যতই রাগ থাক, যতই যা থাক, তুমি সেটা করতে পারবে না, পরে করো, এটাই। তোমার কমেন্ট সেকশনে কিন্তু ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু সেটাই এসছে, চোখে জল এসে গেল, সত্যি ভীষণ খারাপ লাগছিল কান্নাটাতে। কি দরকার ছিল এটা করার? অনেকেই লিখেছে, হায় রে, তুমি বাচ্চাদের উপর প্রভাব পড়ে, ভীষণ প্রভাব পড়ে, খুব জোরে কান্না করছে, এটাই সব থেকে, বেচারা স্কুল থেকে এসেই এত কান্নাকাটি করছে, এটা তো সব থেকে খারাপ লাগছে, স্কুল থেকে এসেই এত কান্নাকাটি। জয়ীর বয়সী আমারও মেয়ে আছে, ঠিক আছে, আর আমিও কেঁদে ফেলেছি, খুব স্বাভাবিক, যারা আমরা মা এটা দেখছি আমাদেরও কান্না পেয়ে যাচ্ছে। বাচ্চার ওই কান্নাটা না ম্যান্ডি, বাচ্চার কান্নাটা না ঠিক শোনা যায় না, কষ্ট হয়। সরি টু সে, তো এটা ভুল করছো তোমরা, প্রাঙ্ক ভিডিও অনেক টাইপের হয়, কাউকে কাঁদিয়ে বা কষ্ট দিয়ে সেটাকে প্রাঙ্ক করা ঠিক নয়। তুমি এর আগেও যে প্রাঙ্ক করেছো না, তুমি বললে তোমার মেয়ের সাথে যে মোবাইলটা পড়ে গেছে, এইগুলো করো। তারপর তোমার ওই বললে যে পোষ্যকে তুমি ছেড়ে দিয়েছো, এইগুলো করতে পারো, কিন্তু স্কুল থেকে ফিরেই ওই ধরনের প্রাঙ্ক করো না, ওইভাবে তোমার হিতে বিপরীত হবে। ও তো বুঝে গেল যে মা মজা করছিল, এবার যদি কোনো সিরিয়াসও তুমি ব্যাপার থাকো না, ও কিন্তু সেটা আর ইয়ে করবে না। বাচ্চাদের তো বুঝে গেল তো মা প্র্যাঙ্ক করছিল। আর আমার অবাক লাগছে, ম্যান্ডি করলো করলো, স্যান্ডি কি করে হ্যাঁ করে দিল, এটাই আমার সব থেকে অবাক লাগছে। খুব খারাপ লাগছিল আজকে জয়ীকে দেখে, ভীষণ খারাপ লেগেছে। এরকম ওর কান্না দেখে আমারও চোখে জল চলে এলো। এটা একদম ঠিক করলে না ম্যান্ডি, বাচ্চাটার মনের ওপর যথেষ্ট চাপ পড়লো। আসলে কি না, বাচ্চা পড়াশোনা করবে না এটা তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে, মানে ওদেরকে ওইভাবে বোঝালে হবে না। বাচ্চার স্ক্রিন টাইম, মোবাইল দেখার টাইমটা কমিয়ে দাও, বাচ্চাকে টাইম দাও, বাচ্চার সঙ্গে একটু বেশ ভালো বন্ডিং, ওইভাবে হয় না, দামি জিনিসপত্র দিয়ে বাচ্চাদের সঙ্গে বন্ডিং হবে না, ওটা হিতে বিপরীত হবে। তুমি তোমার দেওয়ার ক্ষমতা না থাকলেও বাচ্চা বলবে আমাকে দাও পরে, বুঝতে পেরেছো তো, যেটা হয়তো তুমি ক্ষমতা থাকলেও তোমার হয়তো বাচ্চাটা ঠিক হবে না, তো বাচ্চা বলবে দাও। ওদের সঙ্গে একটা ইমোশনাল বন্ডিং একটা শেয়ার করতে হবে তোমাদের, সেটা করলে অনেক বেশি কিন্তু করবে। আর একটা জিনিস, ছোটোবেলা থেকে ওকে একটু কেরিয়ার রিলেটেড কিছু মাথায় ঢোকাবার চেষ্টা করো, যে তুই বড় হবি, তুই এইটা করবি, তুই অমুক জায়গায় কী হতে চাস, এইগুলো একটু চেষ্টা করো, ও কী হতে চায় এবং সেটার জন্য ওর পড়াশোনা করাটা ভীষণ দরকার। সেই জায়গাটা পৌঁছতে গেলে পড়াশোনা, প্রতিটা ক্লাস হচ্ছে সিঁড়ি, এইভাবে ওকে বোঝাও, নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই বুঝবে। আরেকটা জিনিস একজন কমেন্ট করেছে, এটা কিন্তু খুব ভালো কমেন্ট, কি অদ্ভুত, মেয়েটি জানলো যে মা মিথ্যেবাদী। এটা কিন্তু মেয়ে বুঝতেই পারলো, তুমি যদি সত্যিও বলো না পরে, তোমার মেয়ে কিন্তু আর সেটা বিশ্বাস করবে না, কারণ মেয়ে তো বুঝে গেল যে তুমি মিথ্যে কথা বলেছো। একজন লিখেছে, জয়ী দুজনকে বাড়ি থেকে বের করে দাও, এটা তোমার বাড়ি, কারণ সৌভাগ্যী কুটির, সেই জন্য। যাই হোক, এটা নিয়ে দেখো, তোমার মেয়ে, তোমাদের মেয়ে, তোমরা কিভাবে শাসন করবে সেটা একান্তই তোমাদের ব্যাপার, কিন্তু আমরা যেহেতু, তুমি ব্লগিং করো, আমরা যেহেতু তোমার ব্লগ দেখি, সেই জন্য এই জিনিসটা তোমাকে বললাম, কারণ ওইটুকু বাচ্চা তো এসে যে কান্নাটা কাঁদছিল, ওটা তো রিয়েল ছিল, বুকটা ধকপক করছিল, সেইটা সত্যি কথা চোখে দেখা যায় না, বুঝতে পেরেছ তো, সেটা দেখে ভীষণ খারাপ লেগেছে, এটাই বলার ছিল। যাই হোক, জয়সোনা আশা করি ভালোভাবে পড়াশোনা করবে, আর এখন অনেক ছোট, আরও অনেক দিন পড়ে আছে, আরও অনেক ক্লাস পড়ে আছে, খুব বেশি চাপ দিলে আবার হিতে বিপরীত হতে পারে, ওকে একটু নিজের মতো
নিজের মতো করে ওকে ভাবতে, ওর সঙ্গে বন্ডিং করে তোলো, তাহলে নিশ্চয়ই ও অনেক ভালো মানুষ হবে। ঠিক আছে, নাম্বার কত আলো তার থেকেও মানুষ করাটা এখন দেখছি বেশি ইম্পর্টেন্ট, চারিদিকে যা ঘটছে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবে। বাই।